নমস্কার বন্ধুরা, আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এই রেসিপি হলো ছানার ডালনা। ছানার ডালনা আপনারা বাড়িতে সবাই তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করছি সেইভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য দেখুন, প্রথমেই আমি ছানা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর তাতে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আগেই কেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু অপশনাল, শুধুমাত্র কালারের জন্য দিই। আর অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, আর তার সাথে স্বাদ মতন একটু নুন আর অল্প একটু চিনি। তারপর দিয়ে দিলাম দেখুন কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন কিংবা বেসন ইউজ করতে পারেন। দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখবেন কর্নফ্লাওয়ার যেন খুব বেশি দেওয়া না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আমি মাখানো হয়ে গেছে। এরপর আমি দেখুন একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম। সেটা গরম হয়ে যাওয়ার পর এই রকম বলের আকারে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে সবগুলোই দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, তাহলে কিন্তু ছানাগুলো ভালো করে ভাজা যাবে না, অথচ আবার পুড়েও যাবে। দেখুন একদিকটা লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে উল্টে দিতে হবে, দিয়ে এইভাবে অন্য দিকটা আবার ভেজে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সবগুলোই তুলে নিচ্ছি। দেখুন সবগুলোই তুলে নেওয়া হলো। এবার ওই তেলেই আমি দুটো আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা আগে সেদ্ধ করে রেখেছি, নিয়ে দেখুন ভাজতে দিলাম। তাতে দিলাম অল্প একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। আলুগুলো একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। দেখুন অল্প করেই ভেজে নিলাম। এরপর আমি একটা মশলা তৈরি করছি। 4টে কাজু বাদাম দিলাম। কাজু বাদাম দিয়ে তার সাথে অল্প একটু আদা দিলাম, আর 2 চামচ তিল দিয়েছি, আর তার সাথে অল্প একটু পোস্ত দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। কাজু বাদাম অল্প হয়েছিল মনে হলো, তাই আরও 4টে দিলাম। দিয়ে তার সাথে একটু মশলা অ্যাড করছি। দেখুন এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা সুন্দর হয়। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিচ্ছি, দিয়ে দেখুন পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই এর সাথে একটা টমেটো পেস্ট করে নেবেন। আমার ছিল না, তাই আর দিলাম না। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এলাচ, 2টো দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু হিং, দিয়ে সবগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলার পেস্টটা দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে, কারণ হচ্ছে কাজু বাদাম আছে এর সাথে, তাহলে কিন্তু বসে যেতে পারে। দেখুন এই মশলাটা খুব ভালো করে কষতে হবে। আমরা ততক্ষণ পর্যন্তই কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন খুব ভালো করে নাড়তে হবে আর মশলাটা কষে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, আর আমার মশলা কষাও হয়ে গেছে। এই সময় আমি আলুটা দিয়ে দিলাম। দেখুন স্বাদ মতন নুন দিলাম, আর অল্প একটু চিনি দিয়েছি, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে আর ব্যালেন্সটাও ঠিক থাকে। দেখুন ভালো করে কষা হয়ে গেছে। সুন্দর করে কষতে হবে আলুটা দিয়ে। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। আর দেখুন কষা হয়ে গেছে। এই সময় অল্প একটু গরম জল দিলাম, খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। দেখুন ফুটে উঠেছে, আর এইভাবে কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। সেই জন্য ফুটতে দিতে হবে।
গ্রেভিটা একটু গাঢ় হয়ে এলেই আমরা যে ছানার বলগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একে একে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটে ওঠার পরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, কারণ খুব বেশিক্ষণ ফোটানোর একদমই দরকার নেই। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখুন, ভীষণই ভালো লাগে খেতে। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, আর আপনারা বাড়িতে আশা করি সবাই তৈরি করে থাকেন, কিন্তু একবার আমার মতন তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন তৈরি হয়ে গেছে ছানার ডালনা। যারা পছন্দ করেন না তারা কিন্তু আলুটা বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে মেয়ের একটু আলু খেতে চায়, সেই জন্যই দেওয়া। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।